না প্রশ্ন করো। সন্নিহিত কোণ কাকে বলে? সন্নিহিত কোণ কাকে বলে, এটা প্রশ্ন, তাই তো? হ্যাঁ। এবারে এখানে দেখো, এই যে দেখা যাচ্ছে এদিকে দেওয়ালটা এখানে এসেছে আর এদিকে চলে গেছে, তো এই সিস্টেমটা হলো সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। এবার এই পাশের কোণটা আর এই পাশের কোণটাকে বুঝবো সন্নিহিত কোণ। এই পাশে ঘরের এই পাশে একটা কোণ আছে আর তার পাশে আরেকটা কোণ আছে কি না? এটাকে বলা হয় সন্নিহিত কোণ। তবে সন্নিহিত বাহুটা বেশি ইম্পর্টেন্ট। কিভাবে? এই যে দেখো এদিক থেকে আসে এখানে শেষ কিনা, এই কোণটার এখানে দেওয়ালটা শেষ কিনা, দেওয়াল এখানে শেষ কিনা? হ্যাঁ। এবার এই দেওয়ালটা আবার এদিক থেকে এদিকে চলে আসলো, তো দুইটা দেওয়াল আছে এখানে মিলে গেছে, মিলেছে কিনা? হ্যাঁ। দুইটা দেওয়াল মিলে গেছে। এই মিলে যাওয়ার জন্য এটাকে বলা হয় সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। এবার দেখো এখানে কি করে বুঝবো ছবিগুলোতে? এই যে পাশাপাশি দুটো লাইন আছে, এটাকে বলা হয় সন্নিহিত বাহু। মনে করো, তাহলে এখন বলো তো, আমি যদি নাম দিই এ বি সি ডি, তাহলে বি বি কোথায়? এটা এ হয়েছে, তো বলো তো সন্নিহিত বাহু কে কে? স্যার এ বি আর সি। এ বি সি না, এ আর বি হলো সন্নিহিত বাহু, বি আর সি হলো সন্নিহিত বাহু, সি আর ডি হলো সন্নিহিত বাহু। কোন দেখা পাচ্ছ? কি 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 আছে ব্রেনটা তোমার? কি ঘটে কিছু আছে? এ আর ডি হলো সন্নিহিত বাহু। মানে এরকম যে আমরা করি, একটা এইটা একটা এইটা, এই দুজনের মধ্যে এটাই হলো এমন দুইটা বাহু, যে দুটো বাহু এক জায়গায় জয়েন হয়ে গেছে, ওই দুটো বাহুকে বলা হয় সন্নিহিত বাহু। মাথায় ঢুকছে? কোন সন্নিহিত কোণ? সন্নিহিত বাহু বোঝাচ্ছিস, বলছে সন্নিহিত কোণ। উত্তর দিতে তাহলে এই ছবিতে এ বি সি ডি, তাহলে সন্নিহিত বাহু কোনটা কোনটা? এ আর বি, বি আর সি, সি আর ডি, ডি আর এ, ডি আর এ। বাস হয়ে গেল সন্নিহিত